আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ বিন মাজনাশিদ, বিবাহ এবং তালাক রেজিস্ট্রার ১২ নং গুমানীগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার, গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। আজকে অনেকদিন পর লাইভ ভিডিওতে আসলাম। আর আজকে আসার অন্যতম একটি কারণ হচ্ছে সরকার কর্তৃক সাম্প্রতিক সময়ে, খুব রিসেন্ট সময়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে এবং উক্ত গেজেটে কিছু সামাজিক অপরাধগুলোকে সরাসরি মামলায়, অর্থাৎ আদালতে মামলায় না নিয়ে সেটা আদালতের একটি সংস্থা, অর্থাৎ আইনি একটি সংস্থা রয়েছে যেটার নাম লিগ্যাল এইড বা আইনি সহায়তা কেন্দ্র, এইটার মাধ্যমে সলিউশন করার প্রতি আলোকপাত করা হয়েছে। এবং যে মানে এইটার মাধ্যমে সলিউশন যখন না হবে না বা সমাধান যদি না হয়, সেই ক্ষেত্রে সেটি আদালতে মামলা আকারে গড়াবে। তো এই বিষয়ে বলতে গেলে একটা কথা না বললেই নয় যে আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এটা লেগেই থাকে, কিন্তু মানুষ দিন দিন আইনের প্রতি সচেতন হওয়ার কারণে একটি বিপজ্জনক পরিস্থিতিও দাঁড়িয়েছে। সেটি হচ্ছে ঠুনকো কারণেই মানুষ আজকাল আইন আদালতে যায়, অর্থাৎ মামলা মোকদ্দমা করে বা অন্যকে হয়রানি করার জন্য মামলা মোকদ্দমা করে, অথবা সামান্য অপরাধ ঘটেছে যেগুলো নিজেরাই মীমাংসা করা যায়, কিন্তু সেটা নিজেরা মীমাংসা না করে অন্যকে হয়রানি করার জন্য বা অন্যের ক্ষতি করার জন্য মামলা মোকদ্দমায় চলে যায়। তো এইটি কিভাবে কমানো যায়, এই প্রবণতাটা কমানোর জন্য, অর্থাৎ মোকদ্দমা বা মামলা করার প্রবণতাটা কমানোর জন্য এই জাতীয় কিছু অপরাধ সেটা লিগ্যাল এইডের কাছে মধ্যস্থতার জন্য প্রেরণের একটা নির্দেশনা গেজেটে দেওয়া রয়েছে। অর্থাৎ এই ধরনের মামলা সাপোজ হতে পারে যৌতুকের মামলা, নারী ও শিশু নির্যাতন দমনের অধীন, যদি সেটা সিম্পল হার্ট হয়, অর্থাৎ সামান্য আঘাত হয় যেটার জন্য সচরাচর আমাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে না, মানে সামান্য আঘাত আর কি, অথবা যৌতুক চাওয়া বা যৌতুক নেওয়া, এই জাতীয় মামলাগুলো কিন্তু ম্যাক্সিমামেই হয়রানিমূলক মামলা, বা এটা নিজেরাই কিন্তু এই বিষয়গুলোকে মেটানো যায়, যার কারণে আদালত চায় না যে এই ধরনের অপরাধগুলো এসে আদালতের সময়গুলো অপচয় হোক। তো সেই জায়গা থেকে আদালত, অর্থাৎ সরকার একটা নির্দেশনা জারি করেছে যে যৌতুকের মামলা অথবা যেগুলো সিম্পল আঘাত, এই ধরনের যদি আঘাত হয়েও থাকে সেক্ষেত্রে এই ধরনের মামলা যেগুলো সচরাচর কোর্টে নেয়, এগুলো কোর্টে আর সরাসরি নেবে না। এইটা কোর্টে আবেদন করতে গেলে, অর্থাৎ কোর্টে মোকদ্দমা করতে গেলেও এটাকে লিগ্যাল এইডে ট্রান্সফার করে দেবে, অর্থাৎ আইনি সহায়তা কেন্দ্রের কাছে ট্রান্সফার করে দেবে। আইনি সহায়তা কেন্দ্র উভয় পক্ষকে নিয়ে বসে এটা মীমাংসা করার চেষ্টা করবে। যদি কোনো কারণে সেটা মীমাংসায় না আসে, তারপরে সেটা মোকদ্দমায় গড়াবে। তো এটা একদিক থেকে অনেক ভালো হয়েছে, কারণ বেশিরভাগ এই ধরনের মামলাগুলোই হয়রানিমূলক হয়ে থাকে বা কাউকে প্রেশার ক্রিয়েট করার জন্য হয়ে থাকে, অথবা কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য হয়ে থাকে। তো আমি সবার কাছে একটা আবেদন রাখবো, সেটা হচ্ছে যদি পারিবারিক কলহজনিত কোনো সমস্যার উদ্ভব ঘটে বা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা পরিবারের মধ্যে সেটা মীমাংসা করার চেষ্টা করবেন। যদি না হয় তাহলে সমাজের গণ্যমান্য যে ব্যক্তিগণ আছে, উভয় পক্ষের ব্যক্তিগণ রয়েছে, তাদেরকে ডেকে এটি মীমাংসা করার চেষ্টা করবেন।